বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভর পাড়ার সেই দাদা আদি আর মোহনার যে ছবি তুলেছিল সেই ছবিগুলো দেখাতে শুভর বাড়িতে আসে। কিন্তু মাছওয়ালার থেকে সে জানতে পারে কাল শুভর বিয়ে। কথাটা জেনে ছেলেটা বেশ অবাক হয়ে যায়। যেখানে আদি বেঁচে আছে, শুভ অন্য কাউকে বিয়ে করছে। না না, এটা কিছুতেই হতে পারে না। আমার শুভকে সব সত্যি জানাতেই হবে। কিন্তু এমন পরিস্থিতিতে আমি শুভর মুখোমুখি দাঁড়াতে পারবো না। সেজন্যই ছেলেটি আদি আর মোহনার ছবি ওয়াশ করে সেটা চিঠির বক্সে রেখে দেয়। ছেলেটি মনে মনে ভাবতে থাকে, এইবার যা করার ভগবানই করবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় একদিকে আকাশের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, অন্যদিকে শুভর দধিমঙ্গল। শুভ আজ মনে প্রাণে শুধু আদির কথাই ভাবছে। আজ একটু পরেই শুভর বিয়ে, আর এখনও আদিকে ভুলতে পারছে না শুভ। শুভর জীবনের এই কঠিন পরীক্ষা যাতে ঠিকঠাক সে পাশ করতে পারে, সে এমনটাই প্রার্থনা করে। অন্যদিকে আকাশ তার পরিবারকে তাড়া দেয়, এই গায়ে হলুদ তো আবার শুভর বাড়িতে যাবে, তাই যত দ্রুত সম্ভব গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করতে। আর এইটা শুনেই মোহনা হাসাহাসি করে। এরপরেই মোহনা আদিকে কল করলেই আদি মোহনাকে জানায়, আমি বিয়ের ঠিক আগেই পৌঁছে যাব, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আদি মনে মনে বলতে থাকে, ডক্টর বলেছেন নিউ ইয়র্কে গেলেই আমার স্মৃতি আমি ফিরে পাবো, তাই আকাশের বিয়ে শেষ হলেই আমি যত দ্রুত সম্ভব নিউ ইয়র্কে ফিরে যাব। অন্যদিকে দেখানো হয় শুভকে কনের সাজে সাজানো হয়েছে। আদির মা ঠাম্মিকে বলেন, দেখো মা, আমার মেয়েকে কত সুন্দর দেখাচ্ছে। সবাই তখন শুভর অনেক প্রশংসা করে। আদির মা শিরিনকে মালা আনতে বললেই শিরিন দেখে টেবিলের ওপরে চিঠির খাম রাখা, আর সেখানেই শুভর নাম লেখা। শিরিন বলে, শুভ দেখ, তোর নামে চিঠি। আদির মা বলে, আরে চিঠিটা এখন রাখ না, ও পরে দেখে নেবে। দাদু অহনাকে দিয়ে শুভর ঘরে সেই চিঠিটা রেখে দিয়েছিল। তো বন্ধুরা, তবে কি বিয়ের মণ্ডপে যাওয়ার আগেই আদির বেঁচে থাকার সত্যি জানতে পারবে শুভ? যদিও প্রমো বলছে সিঁদুর দানের ঠিক আগ মুহূর্তেই বিয়ের মণ্ডপে উপস্থিত হবে আদি, আর শুভ আদির কাছে ছুটে যাবে। তো বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।